হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। বুঝতেই পেরে গেছো আজকের ভিডিও টপিক কি? ইয়েস, আজকে যারা আইসিডিএস সুপারভাইজার মেইন এক্সামে যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য রয়েছে অ্যারিথমেটিকের একটি মক টেস্ট। এটা মক টেস্ট নাম্বার 2। আগে একটা মক টেস্ট তো তোমাদের দিয়েছিলাম, আর এটাতেও কিন্তু হার্ডেন বক্সের কোশ্চেন রয়েছে। বাট এই কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম হয়তো তোমাদের মনে হতে পারে, বিকজ আজকের কোশ্চেনগুলো কঠিন নয়, তার মধ্যে একটু টুইস্ট আছে। হ্যাঁ, যাদের ম্যাথ খুব ভালো তাদের কাছে কোনো অসুবিধাই হবে না, বাট একটু টুইস্ট রয়েছে অঙ্কগুলোতে, খুব ভালো করে পড়বে। আর আগের দিন আমি যখন কোশ্চেন দিয়েছিলাম, একজন আমাকে বলেছিল আমি নাকি পার্টনারশিপের অঙ্কটা ভুল দিয়েছিলাম। বাট বিলিভ মি, আমি কোনো ভুল অঙ্ক দিইনি, বিকজ আমি আর কারোর কাছে পাইনি। একজনাই এরকম ধরনের কমেন্ট করেছিল, তো তাকে আমি বলছি, বা আরও যারা দেখবে তাদেরকেও বলছি, কোশ্চেন ভালো করে দেখো। কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবে কোশ্চেনে কোনো ফল্ট নেই। আমি নিজে তোমাদের কোশ্চেন দেওয়ার আগে যেখান থেকে কোশ্চেন তুলি না কেন, সেই কোশ্চেনগুলো রাফে আগে জাস্ট এমনি ক্যালকুলেট করে দেখে নিই যে সেই কোশ্চেনগুলো ঠিকঠাক মতো অ্যান্সার আসছে কি না। যদি আমার অ্যান্সার ঠিকঠাক না আসে তো আমি তো বুঝতেই পারবো, কারণ কোশ্চেনের অ্যান্সার দেখে তো বোঝা যায় যে অ্যান্সারটা ঠিকঠাক হচ্ছে কি না। বা অনেক সময় তো কোনো রেপুটেড পাবলিকেশনের বই থেকেও আমি অঙ্ক নিই। তো আজকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা তো পিডিএফটা পেয়ে যাবে, কিন্তু তার আগে 2-3টে কোশ্চেন আছে যেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে রাখবো। পিডিএফ ডেসক্রিপশন বক্সে পাবে। আর যারা নতুন, ফ্রি, হ্যাঁ, আর আমাকে জিজ্ঞাসা করো না, ডেসক্রিপশন বক্সে থেকে লিঙ্ক ডাউনলোড করে নাও, দেন বাড়িতে এক্সাম দাও। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, এই যে কোশ্চেনগুলো গ্রুপ এ সেকশনের, এগুলো সব 5 মার্কসের, কোনো অপশান নেই। 10টা কোশ্চেন করতে হবে, 10টাই রয়েছে এখানে। আমি চাই তোমরা সব কিছুর জন্য প্রিপেয়ার হয়ে যাও, অপশান তো নাও থাকতে পারে। আর দেখো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 অনেকের পরিচয় হতে পারে এই কোশ্চেনটার সাথে, কারণ আমাকে অনেকে বলছে যে সিম্পলিফিকেশনের সলিউশন করে দিতে লীলা রয়ের বই থেকে। হ্যাঁ, এটা একটা লীলা রয়ের বই থেকে নেওয়া, এবং নট অনলি এটা লীলা রয়ের বই থেকে নেওয়া, এটা পিএসসি প্রিভিয়াস ইয়ারও একটা কোশ্চেন। আমি সিম্পলিফিকেশনের কোশ্চেনগুলো করা শুরু করেছি, মানে 3টে করলাম, তার মধ্যে 2টো দিয়েছি আমি তোমাদের আজকে এখানে, বাদবাকিগুলো করে দেবো। আর এ দেখো আর একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন রয়েছে। দেন যে কোশ্চেনটা দেখাবো, এ দেখো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 পার্টনারশিপের অঙ্ক। এই জন্যই দেখাচ্ছি বিকজ এর আগের মক টেস্টের কোশ্চেন মানে কমেন্ট সেকশন বলেছিল পার্টনারশিপের অঙ্ক নাকি আমি ভুল দিয়েছি। হ্যাঁ, হতে পারে সে হয়তো বুঝতে পারেনি, আমি সেটাই ধরেছি, সে বুঝতে পারেনি বলেই বলেছে। বাট আমি বলছি যে এই কোশ্চেনটাতেও কিন্তু এরকম টাইপের রয়েছে, এ কতদিনের জন্য টাকাটা ইনভেস্টমেন্ট করেছে, বি কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করেছে সেটা দেওয়া আছে, বাট সি কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করেছে সেটা তোমাকে বের করতে হবে। আগে তো মানে যে বলেছিলে আর কি, তার তো এটাই ছিল যে প্রবলেম ছিল যে আমি সি কতদিনের জন্য টাকাটা ইনভেস্ট করছে আমি বলিনি। এখানেও কিন্তু সেম টাইপেরই রয়েছে, বাট একটু টুইস্ট রয়েছে অঙ্কটাতে। তো তোমরা এগুলো করো। টোটাল 17 কোশ্চেন আছে এখানে, ঠিক আছে? আর অনেকে তো জানতে চাইছো যে কোশ্চেন কতগুলো আসবে। দেখো, সত্যি কথা বলছি, কোশ্চেন কতগুলো আসবে আমিও জানি না একদম। এই জন্য কোনো রকম সাজেশন দেওয়ার আমি চেষ্টা করছি না আমার চ্যানেলে। আজ পর্যন্ত কোনো দিনও কোনো সাবজেক্টে আমি কিন্তু বলিনি যে আমি একটা সাজেশন দিচ্ছি। আমি বলছি যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ফলো করো, বিকজ তোমরা যদি লীলা রয়ের বই বা যে কোনো পাবলিশার্সের বই করো, সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার কাছেও যেমন বইটা আছে, তোমাদের কাছেও বইটা আছে। আমি তো রিসেন্ট পারচেস করেছি, আমি সব সব টপিকসগুলো আমি এখনও দেখার সুযোগও পাইনি, কিছুটা দেখেছি, মানে যে চ্যাপ্টার যখন করছে তখন সেই চ্যাপ্টার দেখছি। তো সেখানে যখন এরকম পাবলিশার্সের, এত রেপুটেড পাবলিশার্সের বইতেও যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কথা বলা আছে, তো তোমরা কেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবে না? আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যাদের বই নেই, নো প্রবলেম, আমার চ্যানেলে দেখো অ্যারিথমেটিক সেকশানে আমি অনেকগুলো অ্যারিথমেটিক দিয়েছি, আর সেখানে কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে কোশ্চেনটার মধ্যে মানে যতগুলো কোশ্চেন করেছি তার মনে করো 40% আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েছি, দেন বাদবাকি হচ্ছে এখন লেটেস্ট যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে সেগুলো নিয়েছি। তো প্রিভিয়াস সব কটা অ্যারিথমেটিকের কোশ্চেন ফলো করো,
কোনো অসুবিধা হবে না, আর কনফিডেন্ট রাখো। ওকে, তুমি যদি কনফিডেন্স হারিয়ে ফেলো তাহলে তুমি কিভাবে, আগেই তো সব ভুলে যাবে, কিভাবে করবে এক্সাম হলে। তো নিজের ওপর বিশ্বাস রাখো, ঠিক ভালো পরীক্ষা হবে, কোনো টেনশন করো না। আর যেগুলো আমি বলছি এগুলো সাজেশন নয়, আবারও বলছি এগুলো কোনো রকম সাজেশন নয়, তোমাদের মেন্টালি প্রিপেয়ার করার আমি চেষ্টা করছি যাতে তোমরা তোমাদের বেস্টটা দিতে পারো এক্সামে। ঠিক আছে, তো এক্সামটা দাও আর আমি অ্যান্সারটা প্রোভাইড করে দেবো। আমি এই তোমাদের ভিডিওটা দেওয়ার পরেই আমি অ্যান্সারটা করতে শুরু করব। পেন পেপারে তো ওই জন্য একটু করতে সময় লাগে, তো আমি সুন্দর করে লিখে টিখে নিয়ে আমি করে নিয়ে আসবো। আর যারা ইংলিশ ভার্সন আছো তারা আমি যে সলিউশনগুলো দেবো সেই সলিউশনগুলোর মধ্যে তোমাদের কোনটা বেঙ্গলিতে বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে জাস্ট কোশ্চেন নাম্বারগুলো বলবে, আমি সেগুলো আমাদের ওয়েবসাইট, আগের দিন একটা ভিডিও আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম, তো এখানেও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সেই ওয়েবসাইটের লিঙ্কে আমি সেই কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে করে দেবো। অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সনে যারা করবে তাদের কিন্তু বেশি সুবিধা, বেঙ্গলি ভার্সনে যাদের যতটা লিখতে হয়, ইংলিশ ভার্সনে যারা লিখবে তার 1/3 লিখতে হবে তোমাকে। আর আমি এগুলো করে দেবো। ইংলিশটা লেখা, ল্যাপটপে লেখা ভীষণ সহজ বেঙ্গলির থেকে, তো সেটা আমি করে দেবো, ডোন্ট ওয়ারি। জাস্ট আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন কোন কোশ্চেন নাম্বারে তোমাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো ওকে, তোমরা তাহলে এই এক্সামটা দাও ভালো করে। ওকে, থ্যাংক ইউ।